আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে বেসিক এ প্লাস কন্টেন্ট এবং প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি, সেই পার্থক্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্ট ভিডিওতে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, আপনারা দেখেছেন যে এইখানে আমি বেসিক এ প্লাস কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলেছি যে আপনি এ প্লাস কন্টেন্টের জন্য কীভাবে এলিজিবল হতে পারেন বা আপনার এ প্লাস কন্টেন্ট দেওয়ার জন্য কী কী ধরনের সুবিধা পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই ভিডিওটা দেখেননি কাইন্ডলি আগে এই ভিডিওটা দেখে যদি আজকের ভিডিওটা দেখেন তাদের জন্য বুঝতে আর সুবিধা হবে। তো আজকে যেহেতু আমি বলছিলাম যে বেসিক প্লাস কন্টেন্ট প্রিমিয়াম প্লাস কন্টেন্ট, আমরা যদি এক নজরে আমাদের এই চার্টটা থেকে একটু দেখে নিই, দেখে আমি সরাসরি তারপর আমাদের অ্যামাজনের ড্যাশবোর্ডে চলে যাব, অ্যামাজনের ইন্টারফেসে চলে যাব। অ্যামাজন ইন্টারফেস থেকে আপনার প্র্যাকটিক্যালি দেখাবো বেসিক এ প্লাস কন্টেন্ট এবং প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ভিতরে অ্যাডভান্টেজগুলো রয়েছে, সেই অ্যাডভান্টেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা দেখি, প্রথমত দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি ইমেজ, কম্প্যারিজন চার্ট অ্যান্ড টেক্সট ব্লকস আমরা ইউজ করতে পারবো। পাশাপাশি আমরা প্রিমিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ফুল ওয়াইড ইমেজ, মাল্টিপল ভিডিও মডিউলস, ক্যারোসেল মডিউলস অ্যান্ড হচ্ছে ইন্টারেক্টিভ হটস্পটস, আমরা এগুলো ইউজ করতে পারবো। তারপর আপ টু 5 মডিউল পার এসিন, আমরা চাইলে 5 মডিউল পার এসিনে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এখানে আপ টু 7 মডিউল পার এসিন ইনক্লুডিং অ্যাডভান্স অপশন, আপ টু 7 মডিউলস পার এসিন ইনক্লুডিং অ্যাডভান্স অপশনস। তো এখানে আপনি চাইলে বেসিক এ প্লাস কন্টেন্টও চাইলে আপনি 7 মডিউলও চাইলে ইউজ করা যায়, বাট এইখানে সিস্টেমটা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট সিস্টেমটা টোটালি ডিফারেন্ট এবং এইখানে বেশ কিছু আরও সুবিধা রয়েছে। তো তারপর হচ্ছে যে অ্যাভেলেবেল টু অল ব্র্যান্ড রেজিস্টার সেলার, আপনি বেসিক এ প্লাস হোক আর হচ্ছে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট হোক, অনলি যারা, আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, অনলি যারা অ্যামাজনের ট্রেডমার্ক করে ব্র্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন বা অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রি করেছেন, তারাই এই ধরনের ফ্যাসিলিটি পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই এ প্লাস কন্টেন্ট বা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট বা বেসিক এ প্লাস কন্টেন্ট যেটি হোক, আপনি এটার জন্য এলিজিবল হবেন না। তারপর হচ্ছে ক্যান ইনক্রিজ সেল বাই আপ টু 8%। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 5% টু 10% পর্যন্ত মিনিমাম সেলস ভ্যালুসিটি ইনক্রিজ হয়। এটা অ্যামাজনের কথা, এটা আমার নিজের বানানোর কথা না। এটা অ্যামাজন বলে যে তোমাদের যদি এই প্লাস কন্টেন্ট ইউজ করো, তো সেই ক্ষেত্রে তোমার মিনিমাম 5 to 10% বা এর বেশি আপনার সেল ভ্যালুসিটি ইনক্রিজ হতে পারে। তো প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনার 20% বা তার বেশি আপনার সেল ভ্যালুসিটি ইনক্রিজ হতে পারে। তো প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে এত সেলস ভ্যালুসিটি হওয়ার কারণটা কি, সেটাও আমরা দেখব। তো তারপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড মোবাইল অপটিমাইজেশন, আর এখানে এনহ্যান্স মোবাইল অ্যান্ড ভয়েস সার্চ অপটিমাইজেশন, তারপরে লিমিট টু বেসিক লেআউট, আর এখানে বলা হচ্ছে অ্যাডভান্স ডিজাইন বা অ্যাডভান্স লেআউটগুলো আপনি পেয়ে যাবেন আপনার এই প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে। তো এখন আমরা সরাসরি এতে চলে যাই যে আমরা এই প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট, তার আগে আরেকটা বিষয় এখানে বলেছিলাম যে আমরা যখন এই অ্যাডভান্স প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে বলা হয়েছিল যে আপনি যদি প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট কিন্তু চাইলে কিন্তু দিতে পারবেন না। আপনার এ প্লাস কন্টেন্ট, যেমন আপনি এ প্লাস কন্টেন্ট ব্র্যান্ড রেজিস্ট্রি করছেন, এ প্লাস কন্টেন্ট এলিজিবল, বাট প্রিমিয়ামের জন্য আলাদা আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন এখানে বলা হচ্ছে মিনিমাম আপনার 50 অ্যাপ্রুভ আপনারই থাকতে, এ প্লাস কন্টেন্ট থাকতে হবে আপনার এই আপনি যদি সেলার হন। কিন্তু এটা দেখা যায় ম্যাক্সিমাম সেলার দেখা যায় যে আমরা অ্যাজ এ ফ্রেশার যারা বিজনেস করতে চাই, স্বাভাবিক 1টা 2টা 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো আমাদের 15টা লিস্টিং থাকে। তো এটাও একটা সিস্টেম আছে যে যদি আপনার অ্যাটলিস্ট 3টা বেসিক এ প্লাস কন্টেন্ট অ্যাপ্রুভ করা থাকে, আমরাও চাইলে সেটা আপনাকে এই প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের জন্য এলিজিবল করে দিতে পারবো, প্লাস হচ্ছে ব্যান স্টোরি, এগুলো সব কিছু ক্রিয়েট করে দিতে পারবো। তো এখন আমরা সরাসরি অ্যামাজনের থেকে যদি একটু দু একটা লিস্টিং থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে হয় জিনিসটা বেটার হবে। তো আমি এই লিস্টিংটা ওপেন করছি, দেখুন এই লিস্টিংটা থেকে যদি আমরা একদম একটু বটমের দিকে আসে, দেখুন এখানে দেখতে পাচ্ছি সে একটা টেমপ্লেট আকারে বা এখানে কিছু কন্টেন্ট সহ সে একটা এ প্লাস কন্টেন্ট ইউজ করছে। তো এ প্লাস কন্টেন্ট চাইলেও কিন্তু এর চেয়ে বেশি বড় করা যায়। এটা হচ্ছে বেসিক এ প্লাস কন্টেন্ট। এ প্লাস বলতে বেসিক এ প্লাস কন্টেন্ট, এটা বেসিক এ প্লাস কন্টেন্ট এবং প্রিমিয়ামের ভিতরে যে আমরা বলছিলাম যে পার্থক্য রয়েছে, বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন এইটাতে বেসিক এ প্লাস কন্টেন্ট দেখুন দুই সাইডে কিন্তু জায়গা রয়েছে, তো মোটামুটি অনেক বেশি স্পেস পেয়েছে। তো আর প্রিমিয়ামের সাথে যদি একটু কম্পেয়ার করি সেটা আমরা দেখাবো। তো বেসিকটা আমরা একটু ভালো করে দেখে নিই যে এখানে আমরা কন্টেন্ট দিতে পারবো, চাইলে কিন্তু ইমেজগুলো শ্যুটও করে আপনি চাইলে টেক্সট আকারে কন্টেন্ট ইউজ করতে পারবেন। এই সেলার হয়তো এইভাবে করে নেয়, অন্যভাবে সে মডিউল জাস্ট ইমেজ আকারে সে এখানে আপলোড করছে। পাশাপাশি হচ্ছে আপনি যদি প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজগুলো পাবেন সেটা হচ্ছে আপনি এখানে একটা ব্র্যান্ড স্টোরি ক্রিয়েট করবেন, এখানে একটা আপনার ব্র্যান্ডেবল এখানে একটা ব্যানার ক্রিয়েট করতে পারবেন, করে এখানে পাশাপাশি ক্যারোসেল আকারে আপনি দেখুন এখানে চাইলে আপনার করতে পারবেন, ইমেজ দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু সে আরও কিছু ইমেজ ইউজ করছে, যা এটা আপনি
বেসিক এ প্লাস কন্টেন্ট মডিউলে এটা আপনি পাবেন না। তো এখানে আরও কিছু ফিচার রয়েছে দেখুন। এইখানে আমরা যখন এই লিস্টিংটা ওপেন করছি, এই ইমেজগুলো কিন্তু অনেক ওয়াইড, মোটামুটি আমাদের আমার এই দুই পাশে কম্পিউটার বা আপনি মোবাইল থেকে যেটি থেকে দেখুন, পাশে দেখবেন যে জায়গা খুবই কম নাই। আর এ প্লাস বেসিক এ প্লাস কনের ক্ষেত্রে আপনার কিন্তু এটা একদম মোটামুটিভাবে নেরো। তো এটার ওদের স্ট্রাকচারটা এরকম, এমন ভাবনা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমি ইমেজ সাইজ যদি বড় দিই তাহলে তো আমারটা বড় হয়ে যাবে। না, আপনি যত বড় ইমেজ দেন না কেন, ওদের যে এই বেসিক এ প্লাস কনের যে মডিউলটা বা যেভাবে সেট করা, আপনার অটোমেটিকলি ওদের সাইজে আপনার কমফেস্ট হয়ে যাবে। তো পাশাপাশি আমরা আরও কিছু অ্যাডভান্টেজ পাবো। আমরা কিন্তু বলছিলাম এখানে আমরা টেক্সটে দেখে আসছি যে এইখানে চাইলে আপনার ভিডিও ইউজ করতে পারবো। এখানে দেখুন এই প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ভিতরে কিন্তু একটা ভিডিও অ্যাড করা হয়েছে। তো এই জন্যই ছিল যদি আপনি কোনো একটা লিস্টিংয়ে প্রপার ওয়ে অর্গানাইজ করে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ইউজ করতে পারেন, তাহলে আমাজন বলে তোমার অ্যাটলিস্ট 20% অথবা মোর দেন 20% আপনার সেলস ভেলোসিটি ইনক্রিজ হবে। তো বিশেষ করে আপনারা যারা ইউএসএ মার্কেটে যারা বিজনেস করেন, ম্যাক্সিমাম সেলার দেখবেন যারা মোটামুটি মিড লেভেল সেলার পর্যন্ত, ছোট সেলার যারা হয়তো বা ইনস্ট্যান্ট তারা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট দিতে পারে না, অ্যাটলিস্ট বেসিক এ প্লাস কন্টেন্ট ইউজ করেন, যারা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে, তারা দেখবেন যে আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন, বিশেষ করে ইউএসএ মার্কেটে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে আপনার প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ইউজ করে। কারণ তারা চায় যেহেতু এখানে অনেক ভালো সেল হয়, আমরা জানি ইউএসএ মার্কেট সবচেয়ে বিগ মার্কেট, অনেক সেল হয়, এটাও আবার সত্য, এখানে কিন্তু অনেক সেলার রয়েছে। তো আপনার অনেক সেলার, যেহেতু আমরা বাংলাদেশ চিন্তা করলে হবে না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড সেলার, তো তাদের সাথে ফাইট করতে হলে আপনাকে প্রফেশনালি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আপনাকে লিস্টিং অর্গানাইজ করতে হবে। তো আদারওয়াইজ আপনার এই জায়গাগুলো থেকে তাদের থেকে যখন পিছিয়ে থাকবো আমরা, তখন আমাদের সেলস ভেলোসিটি বা সেল গুলো স্বাভাবিকভাবে তাদের চেয়ে অনেক কম হবে। তো এই জন্য তাদেরকে যদি আমরা ডমিনেট করতে চাই অথবা তাদের সাথে আমরা ফাইট করে মার্কেটে টিকে থাকতে চাই, তো সেই ক্ষেত্রে তাদের যত ধরনের ফিচার রয়েছে, যত ধরনের তারা অ্যাক্সেস ইউজ করছে, আমাদেরও ট্রাই করতে হবে সেই লেভেলের লিস্টিংটা ক্রিয়েট করা। তো ওইভাবে যদি আমরা লিস্টিং ক্রিয়েট করি, তাহলে দেখা যায় যে আমাদের লিস্টিংটা অর্গানাইজ করতে পারে এসইও করে, তাহলে ডেফিনেটলি এমনকি প্রপার ওয়ে যদি আপনার পিপিসি ম্যানেজমেন্ট বা আদার্স যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আছে ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন আপনি এই জায়গাটা থেকে ভালো একটা আউটপুট আনতে পারবেন। কারণ দেখুন এই সেলারটি সে এই যে বিউটি প্রোডাক্ট সেল করতেছে, অলরেডি দেখুন এখানে একটা প্রোডাক্ট সেল করতেছে, সে 1K প্লাস সেল করতেছে জাস্ট একটা প্রোডাক্ট, এবং সে কিন্তু মাত্র 580 রেটিং দিয়ে সে এই রিভিউ দিয়ে কিন্তু সেই প্রোডাক্টটি সেল করতেছে, এবং সে প্রাইভেট লেভেল একজন সেলার। তো এখন প্রাইভেট লেভেল সেলার কি, এখানে দেখুন ব্র্যান্ড নেম যা, এখানে বাই বক্সে তা। হ্যাঁ, অনেকে দেখবেন যে হয়তো মনে করতে বিউটি প্রোডাক্ট মানে হোলসেল, এরকম কিছু চিন্তা করেন। এখানে কিন্তু সে হোলসেল করতেছে না, হোলসেল হলে এখানে মাল্টিপল আরও কিছু সেলার থাকতো। এখানে কিন্তু তার বাই বক্সে সে নিজেই আছে, সে নিজে ব্র্যান্ড, নিজে এখানে দেখুন ব্রাঞ্চ, সে হয়তো বা এখানে ব্রাঞ্চ স্টুডিও ক্রিয়েট করছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে সে এইখানে তার কিন্তু স্টোর ফন্ট ক্রিয়েট করছে ওয়েবসাইটের মতো করে। এটাও কিন্তু ক্রিয়েট করা যায়। আপনি যখন অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি কমপ্লিট করবেন, চাইলে এইভাবে সুন্দর করে আলাদা কোনো ওয়েবসাইট নিতে হবে না, আপনার এই অ্যামাজনের এই ভিতরেই এই প্রসেসটা রয়েছে। ব্র্যান্ড রেজিস্ট্রি যারা করছেন তারা এইভাবে চাইলে আপনার স্টোর ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনার আলাদা আলাদা নিশ অনুসারে আলাদা আলাদা প্রোডাক্ট বেস আপনারা চাইলে এই জায়গাগুলোতে স্টোর ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো মনে করেন আপনি হোম অ্যান্ড কিচেনের প্রোডাক্ট সেল করেন, আপনি হোম অ্যান্ড কিচেনের মাল্টিপল প্রোডাক্ট বা গ্যাজেটস আইটেম রয়েছে, বিভিন্ন আইটেম রয়েছে, চাইলে আপনি আলাদা আলাদা এখানে ক্যাটাগরি করে বা সাব ক্যাটাগরি করে আপনি সেই প্রোডাক্টগুলোকে এটার আন্ডারে, যেমন ওয়েবসাইটে কেমন হয় মেনু সাবমেনু এইভাবে যেমন সাজানো যায়, ঠিক এইভাবে আপনি চাইলে আপনার প্রোডাক্ট সাজাতে পারবেন। কাস্টমার চাইলে এই জায়গা থেকেও কিন্তু পারচেস করে, অনেক সেলার কিন্তু অনেক কাস্টমার কিন্তু এই জায়গাটাতে ব্র্যান্ড স্টোরি থেকে আপনার অনেক পারচেস হয়। এই স্টোর ফোনতে অনেক সেলার কিন্তু অনেক কাস্টমার কিন্তু এই স্টোর ফোন থেকে অনেকে পারচেস করে। তো আপনি যখন ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে আপনি যখন এই অ্যাক্সেসটা ইউজ করতে পারবেন, তখন আপনি অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন, আপনার সাইট থেকে দেখতে পারবেন, অ্যামাজন ইন্টারফেসে দেখতে পারবেন যে কেমন সেল হচ্ছে আপনার এই স্টোর ফোন থেকে, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখন তার মানে আপনার যে বিষয়গুলো আপনার করতে হবে, যদি আপনি প্রফেশনাল বিজনেস করতে চান, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনার অর্গানাইজ করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে প্রাইভেট লেভেল সেলার সে $49 $49 এই প্রোডাক্টটি সেল করতে সে মাসে 1100 সামথিং, এখানে 1000 আমার যেহেতু এখানে একটা পেইড টুল আমি হিলিয়াম 10 ইউজ করতেছি, সেটা থ্রুতে দেখতে পাচ্ছে সে 1181 কোয়ান্টিটি সেল করতেছে প্রতি মাসে, এবং তার একটা প্রোডাক্ট থেকে তার রেভিনিউ জেনারেট করতেছে অলমোস্ট 57 অথবা $58,000 কিন্তু সেল করতেছে। এখন সেটা তার মিনিমাম
প্রফিট মার্জিন আমি জানি না সে কত করতেছে, সে ধরুন 10% প্রফিট করতে পারে স্বাভাবিক, বা তারও বেশি করতে পারে। এই ধরনের সেলার নর্মালি দেখা যায় আরও বেশি করে, হ্যাঁ 20% থেকে 30% পর্যন্ত প্রফিট করে থাকে। এই বিউটি প্রোডাক্টগুলো যারা একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, এই প্রোডাক্টগুলোতে প্রফিট বেশি। তো নর্মালি দেখা 20 to 30% যদি সেই প্রফিট করতে পারে এই প্রোডাক্টে, তাহলে একটু হিসাব করে দেখেন যে এই প্রোডাক্টের প্রফিট কেমন হতে পারে। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে বেসিক এ প্লাস কন্টেন্ট প্লাস প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের ভিতরে পার্থক্য কী। আর পাশাপাশি হচ্ছে যে আপনারা যদি কোনো বেসিক এ প্লাস কন্টেন্ট এবং প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট কোনো সার্ভিস লাগে, এই সার্ভিসটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। পাশাপাশি আপনারা যদি বেসিক বা অ্যাডভান্স লেভেলের কোনো নলেজ নিতে চান, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবলিশ করছি, চাইলে এখান থেকে আপনারা অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, অলমোস্ট এখানে 131টার মতো ভিডিও রয়েছে অলরেডি অ্যামাজন রিলেটেড এই ভিডিওগুলো। পাশাপাশি আপনারা যদি কোনো ট্রেনিং নিতে চান, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেহেতু আমি নিজে বিজনেস করি প্লাস সার্ভিস প্রোভাইড করি এবং আমার একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, এই ট্রেনিংও করে থাকি। তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলে ভাই এত সময় কই পান। তো বেসিক্যালি আমি সব কাজ একা করতে পারি না, আমার একটা টিম সেট আপ রয়েছে, ইন্ডিভিজুয়াল পার্সন, এক একজন এক্সপার্টিস তারা এই কাজগুলো করে থাকে। টোটাল কাজটা আমার মাধ্যমে এই কাজটা হয়ে থাকে। যেটা আপনাদের যদি কোনো সার্ভিস লাগে বা ট্রেনিং লাগে, তো বা বিজনেস কনসালটেন্সি হিসাবে কোনো কাজে লাগে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার জায়গাতে সর্বোচ্চ হেল্প করব। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।